আসসালামু আলাইকুম। আজকে আমরা সেলস ফানেল এবং বিজনেস স্ট্র্যাটেজি দেখব। তো সেলস ফানেল এবং বিজনেস স্ট্র্যাটেজি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই টপিকটা সবাই ইগনোর করে থাকেন। তো আমরা যদি সেলস ফানেল এবং বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারি, তাহলে আমরা অন্য সবার থেকে ইউনিক হয়ে থাকতে পারবো। তো সেলস ফানেলসটা আমরা একটু বুঝি। সেলস ফানেলের ভেতরে কয়েকটা মডেল হয়ে থাকে। তো আমরা এখন যে মডেলটা আমাদের সামনে আছে, এটা হচ্ছে AIDA, এইডা মডেল। তো এইডা মডেলটা খুবই জনপ্রিয় একটা মডেল। তো এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন। তো এইখানে সেলস ফানেল দিয়ে আমরা এরকম ভাবে কাজ করতে পারি যে আমরা একটা প্ল্যানিং এর সাথে কোনো একটা কাজ করতে পারি আমাদের বিজনেসে। যেমন আমরা যদি কোনো একটা প্রোডাক্ট আমরা মার্কেটে লঞ্চ করি, তাহলে তার জন্য আমরা প্রপার একটা প্ল্যানিং ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যদি অ্যাটেনশন দেখি, যেমন আমরা যদি একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে মার্কেটে নিয়ে আসতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমরা আগে সেই প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে মানুষের ভেতরে একটা অ্যাটেনশন ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, মানুষকে জানাতে পারি যে আমরা এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছি বাজারে সামনে। এটা মানুষের ভেতরে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। মানুষ জানবে যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি বাজারে সামনে। এরপরে ইন্টারেস্ট ইন্টারেস্ট থেকে আমরা মানুষের ভেতরে এরপরে আমরা একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারি আমাদের প্রোডাক্ট সম্পর্কে। যেমন আমাদের প্রোডাক্টের বর্ণনা আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি। এর ফলে মানুষের ভেতরে একটা ইন্টারেস্ট তৈরি হবে। হ্যাঁ, তো এরপরে ডিজায়ার ক্রিয়েট করতে পারি আমরা মানুষের ভেতরে। যেমন আমরা অফার ক্রিয়েট করতে পারি আমাদের প্রোডাক্ট সম্পর্কে। তারা যদি আমাদের প্রোডাক্ট এখন পারচেজ করে, তাহলে এরকম একটা অফার পাবে। হ্যাঁ, মানুষকে বিভিন্নভাবে আমরা মানুষের ভেতরে ডিজায়ার ক্রিয়েট করতে পারি। এট লাস্ট আমরা অ্যাকশন থেকে আমরা আমাদের ফলাফলটা পেতে পারি। কতজন মানুষ আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টটা কিনছে, তো সেইটা আমরা দেখতে পারি অ্যাকশন থেকে। তো আমরা যদি এরকম মডেল, এরকম একটা সেলস ফানেল অনুসরণ করে আমরা কাজ করি, তাহলে পরবর্তীতে আমরা আসলে ট্র্যাক করতে পারি যে আমরা কতটা বেনিফিটেড হচ্ছি। এবং সেলস ফানেলস অনুযায়ী কাজ করলে আসলেই আমরা অনেক বেনিফিটেড হই। এমনি সাধারণভাবে পোস্ট করার চেয়ে, যে আমরা সাধারণ একটা পোস্ট করলাম, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে আমরা সবার কাছে বিক্রি করার চেষ্টা করলাম। এইটা না করে আমরা যদি সেলস ফানেলস মেনটেন করে কাজ করি, সেলস ফানেল অনুযায়ী কাজ করি, তাহলে দেখা যাচ্ছে যে মানুষের প্রোডাক্টটা পারচেস করার যে পসিবিলিটি থাকে সেটা অনেক গুণ বেড়ে যায়। তো আমরা যখন কাজ করব, তখন এরকম একটা প্রপার প্ল্যানিং এর সাথে আমরা সেলস ফানেলস মেনটেন করে কাজ করব। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে স্ট্র্যাটেজি। এখন স্ট্র্যাটেজি নিয়ে যদি একটু কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে আমি আমার বিজনেসটাকে কোথায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমার পরবর্তী প্ল্যান কি, কোন জায়গা থেকে কিভাবে সেল জেনারেট করতে চাই, এই সমস্ত বিষয় আমার আগে থেকেই জানা লাগবে। যেমন আমরা আমাদের চ্যানেলগুলো নিয়ে আগে কথাবার্তা বলেছি। তো আমাদের বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে। হ্যাঁ, আমরা কোন চ্যানেলে কোন পোস্টটা করা উচিত, কখন করা উচিত, অথবা আমাদের কি ধরনের পোস্ট কখন করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই একটা প্ল্যানিং করা দরকার। এবং আমাদের যে কাস্টমাররা যারা আছেন, হ্যাঁ, তারা কি পছন্দ করেন এবং আমাদের অরিজিনাল কাস্টমার কারা, এই বিষয়গুলো নিয়ে প্রপার একটা প্ল্যানিং করার পরই যদি আমরা মার্কেটিং এর দিকে নামি, তারপরেই আসলে আমরা একটা ভালো ফলাফল পেতে পারি। তো আমরা চেষ্টা করব যে সেলস ফানেল মেনটেন করে কাজ করার, এবং প্রপার একটা বিজনেস প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে আমরা ভালো একটা ফলাফল পেতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা মেসেজ ক্যাম্পেইন রান করতে পারি। আমরা কিভাবে মেসেজ ক্যাম্পেইন চালাতে পারি সেটা দেখাবো, এবং কোন ধরনের ক্যাম্পেইন আমরা কখন চালাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।